নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী নিয়ে এসেছি। কাহিনীটি শুনুন, আপনাদের চিন্তা ভাবনা বদলে যেতে পারে। একদিন একটি মাকড়সা চিন্তা ভাবনা করলো, সে যখনই জাল বানায় তখন তা মজবুত হয় না, আর কিছুদিন পরেই ছিঁড়ে যায়। তার জন্য সে পেট ভরে খাবারও খেতে পারে না। তাই সে মনে মনে ভাবলো সে সুন্দর একটি মজবুত জাল বানাবে। তাই সে ঘরের একটি কোণায় জাল বানাতে শুরু করলো। সে যখন মজবুত একটি জাল অর্ধেক বানালো, ঠিক সেই সময় সেখানে একটি বিড়াল আসলো। এসে সেই জালের দিকে তাকালো আর হাসতে থাকলো। তখন সে মাকড়সা সে বিড়ালের কাছে জিজ্ঞাসা করলো যে, তুমি হাসছো কেন? তখন সেই বিড়াল বলল, তুমি এত কষ্ট করে এত সুন্দর একটি জাল বানাচ্ছ, কিন্তু এমন জায়গা কেন বানাচ্ছ? এখানে না কোনো মশা আসবে, না কোনো মাছি আসবে, না কোনো কীড়া মাকড়া আসবে, আর তোমার জালে কেউ ফাঁসবে না। তাতে তোমার কোনো লাভ হবে না, তুমি তো শুধু শুধু এখানে কষ্ট করছো। এর থেকে ভালো হবে অন্য কোথাও বানাও। এই কথা শুনে সেই মাকড়সা মনে করলো, হ্যাঁ, এই বিড়াল মনে হয় ঠিক বলছে। তাই সে অন্য কোথাও চলে গেল জাল বানানোর জন্য। তারপর সে জালানার পাশে গেল, গিয়ে সে মনে করলো এখানে একটি জাল বানাবে। তাই সে জালানার পাশে সুন্দর একটি জাল বানাতে, মজবুত একটি জাল বানাতে শুরু করলো। সে জাল বানাতে শুরু করলো। যখন অর্ধেক জাল বানালো, ঠিক সেই সময় জালনার পাশে ছোট একটি পাখি এসে বসলো। তোমার কি মাথা খারাপ নাকি? তুমি কি পাগল? এইখানে এত মজবুত জাল কেন বানাচ্ছ? এত সুন্দর একটি জাল বানাচ্ছ, কিন্তু এখানে বানানো তো কোনো লাভ নেই। এই যে একটু পরে এই জালনা দিয়ে যে হাওয়া আসবে, ওই হাওয়ায় তো তোমার জাল সব ছিঁড়ে নিয়ে যাবে। তাহলে তোমার লাভ কি? তুমি এখানে কেন বানাচ্ছ? শুধু শুধু তোমার সময় নষ্ট করছো। এই কথা শুনে সেই মাকড়সাটা মনে করলো আসলে সে মনে হয় সত্যি কথা বলছে। তাই সে সেখানেও জাল বানানো ছেড়ে দিল, আর সে ঘরের কোনায় আলমারি রাখা ছিল, সে আলমারির কোনায় গিয়ে জাল বানাতে শুরু করলো। যখন সে সেখানে জাল বানাতে শুরু করলো, অর্ধেক জাল বানালো, ঠিক সেই সময় সেখানে একটি তেলাপোকা আসলো। এসে বলল, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি আলমারির কোনায় কেন জাল বানাচ্ছ? এখানে জাল বানানে তোমার তো কোনো লাভ নেই, এখানে কোনো পোকামাকড় আসবে না, আর তারপরেও ওই মালিক কোন দিন ওই আলমারি এখান থেকে সরিয়ে ওখানে রাখবে, আর তোমার জাল সব ছিঁড়ে যাবে। শুধু শুধু কেন এত কষ্ট করছে এখানে? ওর থেকে তুমি অন্য কোথাও বানাও। এই কথা শুনে সেই মাকড়সা মনে করলো, হ্যাঁ, তাহলে মনে হয় তেলাপোকা ঠিক বলছে। তাই সে অন্য কোথাও বানানোর জন্য জায়গা খুঁজতে শুরু করলো। তারপর সে সারাদিন সেই রুমের ভিতরে জায়গা খুঁজলো, কিন্তু কোথায় আর জায়গা পেল না যে কোথায় বানাবে। আর সারাদিন পেরিয়ে যখন সন্ধ্যা হয়ে গেল, তখন তার অনেক ক্ষুধা লাগলো। সে খাবারও পেল না, আর ক্ষুধার জন্য এমন অবস্থা হলো সে নড়াচড়াও করতে পারছিল না। ঠিক সেই সময় তার কাছে একটি পিঁপড়া আসলো। এসে বলল যে, বন্ধু, তোমার এই যে অবস্থা হয়েছে, তুমি নড়াচড়া করতে পারছো না, খেতে পারছো না, তোমার যে আজ যে পরিস্থিতি হয়েছে তা শুধু ওই পিছনে যারা তোমার কথা বলেছিল, তুমি যাদের কথা শুনেছিলে তাদের জন্যই হয়েছে। তুমি যদি না শুনতে, আমি তোমাকে লক্ষ্য করছি প্রথম থেকেই, তুমি যদি না শুনতে তাদের কথা, তাহলে আজ তুমি সুন্দর একটি মজবুত জালও বানাতে পারতে, আর সন্ধ্যা পর্যন্ত তুমি তোমার খাবারও পেয়ে যেতে। কিন্তু তুমি শুধু তাদের কথা শুনেছিলে, এই জন্য তুমি জাল ঠিকমতো বানাতে পারোনি। আর তাদের কথা শোনার জন্যই, তাদের নেগেটিভ কথা শোনার জন্যই আজ তোমার এই অবস্থা হয়েছে। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে আমাদের জীবনেও কখনো আমরা একটা নতুন কাজ শুরু করলে যখন একটু অর্ধেক হয়, তখন আমাদের পিছন থেকে এমন কেউ বলে থাকে, কেন করছিস, এই কাজ তোর দ্বারা হবে না। আর পিছন থেকে তাদের এই নেগেটিভ কথা শুনে আমাদের সেই আর ইচ্ছা হয় না সেই কাজটি করার জন্য। তখন সে অর্ধেক পথেই সে কাজটি ছেড়ে দিই। আসলে এটা ঠিক নয়। আপনি যে কাজটি করবেন সেটা মন দিয়েই করবেন, আপনার যা ভালো লাগবে আপনি তাই করবেন। আপনার লক্ষ্য ঠিক রাখুন। পেছন থেকে মানুষ যতই নেগেটিভ কথা বলো, পেছনের মানুষের কথায় কখনো কান দেবেন না। যদি কান না দেন, তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন।